স্রেফ একটা মানুষের জন্য রাতের ঘুম শেষ, দিনকে দিন ডিপ্রেশনে চলে যাচ্ছ, প্রচুর কান্না পাচ্ছে, খুব কষ্ট হচ্ছে। তার কারণ আমার সেই চেনা মানুষটি আজকে আমাকেই অবহেলা করছে, আমাকে পাত্তা দিচ্ছে না। আমি জাস্ট এটা মানতে পারছি না, কিন্তু এখান থেকে বারও হতে পারছি না। গতকালকের ভিডিও দেখে তোমরা অনেকেই কমেন্ট করেছো, অনেকেই হোয়াটসঅ্যাপ করেছো যে দিদি সব বুঝতে পারছি, ও যে আমাকে ঠকাচ্ছে আমি জানি, আমাকে ও আর ভালোবাসে না, আমাকে অবহেলা করেই চলেছে, এটা আমার জানা, কিন্তু ওখান থেকে আমি কিছুতেই বার হতে পারছি না। তুমি যদি বর্তমানে এই প্রবলেমে থাকো তাহলে এই ভিডিওটি মন দিয়ে একটু দেখো, আশা করি একটা না একটা সমাধান তুমি ঠিক পেয়ে যাবে। দেখো, একটা বিষয় আমি খুব মানি, এবং আমি মানি বলেই তোমাদেরকে বলি। আমি তোমাদেরকে বলার চেষ্টা করি, যখন তুমি একটা সম্পর্কের মধ্যে রয়েছো এবং দেখছো তোমার ভালোবাসার মানুষটি তোমাকে পাত্তা দিতে চাইছে না, অবহেলা করছে, তোমাকে তার জীবন থেকে দূরে সরিয়ে দিতে চাইছে, তখন অনেকেই তোমাদেরকে বলে যে এই কাজগুলি করো, তাহলে ওই মানুষটি আবার তোমাকে ভালোবাসবে। কিন্তু আমি তোমাদেরকে বলি, যদি সে ইচ্ছাকৃত তোমাকে অবহেলা করতে শুরু করে বা অন্য কোনো একজন মানুষের জন্য তোমাকে অবহেলা করতে শুরু করে, মানে বর্তমানে তার অন্য একটি মানুষকে ভালো লাগছে তার জন্য তোমাকে অবহেলা করতে শুরু করেছে, তাহলে কোনো রকম তাকে না আর বোঝানোর চেষ্টা করো না বা তাকে ফিরিয়ে আনার চেষ্টা করো না। কারণ মানুষটি কিন্তু রং, তুমি একটা ভুল সম্পর্কের মধ্যে চলে গেছো। আর আজকে যেই মানুষটি তোমাকে কষ্ট দিচ্ছে, তোমার মায়া বুঝছে না, সে কিন্তু আগামীতেও বুঝবে না। তাই ওরকম একটা ভুল মানুষের সঙ্গে না তুমি সারা জীবন কাটাতে পারবে না। কারণ এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তার সঙ্গে তুমি থাকতে পারছো না, সেই মানুষটির জন্য তোমাকে কষ্ট পেতে হচ্ছে, তাহলে এই মানুষটি আগামীতে আরো যে বড় কষ্ট দেবে না তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। তাই তুমি যদি চাও এই অশান্তি থেকে নিজেকে বার করতে, নিজেকে একটা শান্তিপূর্ণ জীবন দিতে, তাহলে প্রথমে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি এখান থেকে বেরিয়ে যাব। কিন্তু তুমি মুখে বলছো আমি এখান থেকে বার হতে চাই, কিন্তু তুমি ভিতর থেকে প্রিপেয়ার নও এখান থেকে বার হওয়ার জন্য। তার জন্যই কিন্তু তোমরা চেক করতে থাকো যে সে কখন অনলাইনে আসছে, কার সঙ্গে কথা বলছে, কতক্ষণ অনলাইনে থাকছে, কখন কি স্ট্যাটাস দিচ্ছে, সমস্ত কিছু আপডেট কিন্তু তোমরা নিতে থাকো। এবং তোমরা অনেকেই বলো যে দিদি আমাকে ছেড়ে তো ও দিব্যি রয়েছে, ও তো ভালো রয়েছে, আমি কেন ভালো থাকতে পারছি না? তুমি ভালো থাকতে পারছো না তার কারণ হচ্ছে তুমি তাকে ছাড়তে চাইছো না, তুমি ওই মানুষটিকে একভাবে কিন্তু ফলো করে চলেছো। তাহলে তুমি মুখে বলছো আমি ওখান থেকে বার হতে চাই, অথচ সে কি করছে, কোথায় যাচ্ছে, কি খাচ্ছে, সমস্ত আপডেট তোমার কাছে। তুমি বিভিন্ন মানুষের কাছ থেকে কিন্তু তার খবর সংগ্রহ করছো, তার মানে তুমি কিন্তু ওর মধ্যেই বসে রয়েছো। আর ওখানে যদি বসে থাকো, কি করে তুমি ওখান থেকে বার হবে? পারবে না। কিন্তু আগে তুমি তোমার মস্তিষ্ককে খালি করো, ওখানে তো তুমি আবর্জনাতে ভরিয়ে ফেলছো, বিভিন্ন নেগেটিভ ইনফরমেশন ঢুকাচ্ছ, ও তো একটা সময় বাস্ট হয়ে যাবে। নিজেকে ওখান থেকে সরাতে গেলে তোমাকে এই সমস্ত বিষয়গুলো মাথাতে ঢুকালে চলবে না। সে কোথায় গেল, কি করলো, কি খেলো, এগুলো আগে ফলো করা বন্ধ করো। একটা বিষয় বোঝার চেষ্টা করো, মানুষটির সঙ্গে তুমি ভালো নেই, ওই মানুষটি তোমাকে কষ্ট দিচ্ছে, এটা মেনে নাও। আমি বারংবার তোমাদেরকে বলি, এই সত্যিটা যখন তুমি মানতে শুরু করবে না, তখন অটোমেটিকলি তোমার সামনে একটা রাস্তা খুলে যাবে ওখান থেকে বার হওয়ার। দেখো, তুমি ওখান থেকে বার হবে কি হবে না এটা না সম্পূর্ণরূপে তোমার চয়েস। তুমি ওখানে নিজের থেকে রয়েছো, তুমি চাইলে কিন্তু আস্তে আস্তে ওখান থেকে নিজেকে বার করতে পারো, কিন্তু সেই বার করতে গেলে তোমাকে অনেকটা বেশি শক্ত হতে হবে। তোমাকে ওই যে বললাম, মেনে নিতে হবে যে সম্পর্কটা ভালো নেই আর এখানে আমি ভালো কিছু পাবো না, এটা নিজেকে আগে বোঝাতে হবে। কিন্তু গতকালকের ভিডিওতে একটা কথা বললাম না আমি, যে তোমরা প্রথম স্মৃতিগুলো নিয়েই কিন্তু বসে থাকো, ওই জন্যই ওখান থেকে বার হতে পারো না। তোমরা এটা মানতেই চাও না যে মানুষটি এই মুহূর্তে তোমাকে আর ভালোবাসছে না। আগে সেটা মানো, তারপর এখান থেকে তুমি বার হতে পারবে। আরও এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ তোমাকে করতে হবে।
তুমি যদি এমন কোনো মানুষ পাও যে তোমার মনের কথা শুনবে, যখন তুমি এরকম একটা পরিস্থিতি থেকে বার হতে চাইছো, তখন না এরকম মানুষ খুব প্রয়োজন, যার সঙ্গে তুমি তোমার সবকিছু বলতে পারবে এবং ওই মানুষটি কখনো পরবর্তীতে ঘুরিয়ে ফিরিয়ে দেবে না, মানে তোমার দুঃখগুলো নিয়ে পরবর্তীতে মজা করবে না। এরকম বিশ্বস্ত মানুষ যদি তুমি পাও, অবশ্যই তার সঙ্গে সমস্ত কিছু শেয়ার করো। তাহলে কি বলতো, অনেকটা তোমার ভিতর থেকে বিষয়টা হালকা হবে, তুমি নিজেকে হালকা করতে পারবে। কিন্তু একান্তই যদি তেমন কাউকে না পাও, তাহলে আকাশের দিকে তাকিয়ে তোমার মনের কথা বলো, আকাশকে তোমার মনের কথা জানাও এবং একটা দিন প্রচুর কাঁদো, নিজের সমস্ত দুঃখ না বার করে ফেলো। কিন্তু বারবার যদি তুমি একই বিষয় নিয়ে দুঃখ করতে থাকো, দেখো দুঃখ কিন্তু একটা সময় তোমার প্রতি বিরক্ত হবে। জানো তো, আমাদের মন না কখনো দুঃখ পছন্দই করে না, আমাদের মন সবসময় হাসি খুশি থাকতে চায়। তুমি একটা হাসি খুশি মন নিয়ে আয়নার সামনে দাঁড়াও, দেখবে তোমার নিজেকেই কতটা ভালো লাগছে। মনে রেখো, প্রকৃতি কিন্তু হাসি খুশি আনন্দ এগুলোই বেশি পছন্দ করে। তুমি একটা অচেনা মানুষের সঙ্গেই হেসে কথা বলে দেখো না, মানুষটি তোমার সঙ্গে কিন্তু সুন্দর করে কথা বলবে। কিন্তু তোমার চেনা মানুষের কাছেই যদি তুমি বারবার দুঃখ করতে থাকো, নিজের দুঃখ থেকে যদি নিজেকে না করে তার কাছে যদি সবসময় শেয়ার করতে থাকো, তাহলে কিন্তু সেও তোমার থেকে দূরে সরে যাবে। আর তার থেকেও বড় কথা, নিজেকে কেন একটা হাসি খুশি জীবন দেব না, এটা কিন্তু আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। নিজেকে একটা সুন্দর জীবন দেওয়া আমার কিন্তু কর্তব্য। একটা লাইফে ভুল হতেই পারে, কোনো একটা ভুল মানুষ আসতেই পারে, তাই বলে আমার জীবন কিন্তু শেষ নয়, জীবনের এখনো অনেক অংশ বাকি রয়েছে। তো এখান থেকে নিজেকে বার করব। দেখো, আমি বারবার তোমাদের আরো একটা কথা বলি, তুমি ধরো ডিপ্রেশনের মধ্যে রয়েছো, কষ্টের মধ্যে রয়েছো, এই প্রভাবটা না তোমার পরিবারের ওপরও পড়বে। তোমার মা এখনো হয়তো এমন পরিস্থিতির মধ্যে দিন কাটায়, তাকে 10টা টাকা বাঁচানোর জন্য অনেক কষ্ট করতে হয়, অনেক চিন্তা ভাবনা করতে হয় সংসারটাকে ভালো রাখার জন্য। আর তুমি সেখানে কি করছো? ডিপ্রেশনে দিন কাটাচ্ছ, কষ্টের মধ্যে দিন কাটাচ্ছ। কোনো একজন মেয়ে বা কোনো একজন ছেলে তোমাকে অবহেলা করেছে, তাই তুমি বসে বসে কান্না করছো। এই কান্নার থেকে না নিজেকে বার করো, নিজের পরিবারের কথা চিন্তা করো, নিজের বাবার কথা চিন্তা করো, মায়ের কথা চিন্তা করো। সেই মানুষগুলো কিন্তু তোমার জন্য অপেক্ষা করে রয়েছে যে তুমি কোনো একটা দিন তাদের জীবনে ভালো দিন এনে দিতে পারবে। তো এইভাবে নিজের লাইফটা না শেষ করো না কোনো একজনের জন্য কান্না করে করে। মানছি তোমার সঙ্গে খারাপ কিছু ঘটেছে, তোমার কষ্ট পাওয়াটাই স্বাভাবিক, কিন্তু তুমি কতক্ষণ কষ্টের মধ্যে নিজেকে রাখবে এটা কিন্তু তোমার চয়েস। কারণ মানুষটি কিন্তু ভালো রয়েছে, সে কিন্তু হ্যাপি জীবন বেছে নিয়েছে। আর তুমি তাকে পাওয়ার জন্য কিভাবে তাকে পাবে, কিভাবে তার মন ভুলিয়ে আবার তোমার কাছে ফিরিয়ে আনবে, এই ব্যর্থ চেষ্টা করে চলেছো। এতে কেবলমাত্র তোমার সময়ের অপচয় হচ্ছে, আর কিচ্ছু হচ্ছে না। আর তুমি দিনকে দিন আরো কিন্তু নিচে নেমে যাচ্ছ। এটা ছাড়া তোমার লাইফে কিন্তু কোনো কিছু অ্যাড হচ্ছে না, এটা তোমাকে কিন্তু বুঝতে হবে। তো এবার না সময় এসেছে, নিজেকে নিয়ে একটু গভীরভাবে ভাবো, কেন তুমি ওখান থেকে বার হতে পারছো না সেই পয়েন্টগুলি আগে কিন্তু লেখো, একটা খাতায় লেখো যে আমি কেন বার হতে পারছি না। দেখবে তুমি তখন বুঝতে পারবে যে এই নেগেটিভ পয়েন্টগুলির জন্যই আমি বার হতে পারছি না, আমি তো ইচ্ছাকৃত তার কাছ থেকে বার হতে পারছি না। এটা কিন্তু তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে। এর সঙ্গে যে গুরুত্বপূর্ণ কাজটি তোমাকে করতে হবে সেটা হলো, প্রতিদিন সকালবেলা উঠে না গভীরভাবে শ্বাস প্রশ্বাস নাও, একটা সুন্দর নিরিবিলি জায়গায় বসো, নিজেকে ধ্যানে মগ্ন করো এবং গভীর শ্বাস প্রশ্বাস নাও। এটা যে কি পরিমাণে হেল্প করবে তোমাকে এই ডিপ্রেশন থেকে বার হতে, তুমি নিজেও বুঝতে পারছো না। কিছুদিন করে দেখো, দেখবে অনেক বেশি নিজেকে শান্ত লাগছে, নিজের মনের মধ্যে শান্তি আসছে, তুমি না নিজেকে খুঁজে পাচ্ছ, তোমার নিজেকে ভালোবাসতে ইচ্ছা করছে। কিছুদিন করে দেখো, এটা যে এত পরিমাণে কাজ দেয়, তোমরা কিন্তু কেউ এই বিষয়গুলি মন দিয়ে শোনোই না বা মন দিয়ে করোই না। একটু করে দেখো, তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। শুধু যে ওইখান থেকে বার হতে পারবে তা কিন্তু নয়, তুমি তোমার জীবনের না নতুন মানে খুঁজে পাবে, জীবনের একটা দিশা খুঁজে পাবে। তুমি বুঝতে পারবে তুমি এতদিন কিন্তু ভুল রাস্তায় চলছিলে, এটা তোমার কাছে কিন্তু স্পষ্ট হবে। এর সঙ্গে যেটা করবে, আমি বারবার তোমাদেরকে বলি, সত্যি যদি নিজেকে একটা ভালো দিন দিতে চাও না, তাহলে তোমাকে কিন্তু নলেজ গেইন করতে হবে। তুমি যেই বিষয় নিয়ে এগোতে চাইছো, প্রতিটি মানুষের কিন্তু একটা গোল থাকে যে আমি এই বিষয়ে পারদর্শী হতে চাই। তুমি সেই বিষয়ে বা সেই কাজে আজ থেকে না নিজেকে পুরো ডুবিয়ে দাও এবং অনেক বেশি নলেজ গেইন করো। যত নলেজ গেইন করবে তত সেখানে কিন্তু পারদর্শী হয়ে উঠবে। কারণ তুমি নিজেকে একটা সুন্দর জগৎ দিতে চাও, তার জন্য না নিজের কাছে প্রতিজ্ঞা করো যে আমি প্রতিটি দিন সুন্দর করে কাটাবো। দিন শেষে নিজের কাছ থেকে না সুন্দর করে বুঝে নেব যে দিনটা আজকে আমি কিভাবে কাটালাম। এইটুকু অন্তত করো, কিছুদিন করো, দেখবে
তুমি তোমার পরিবর্তন দেখে তুমি নিজেই অবাক হয়ে যাচ্ছ। দেখো, পরিশেষে আরো একটি কথা বলবো, গতকালকে কলকাতার একটা ঘটনা কিন্তু আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল, ভালোবাসা নিয়ে না কখনো জোর জুলুম করতে হয় না, এতে নিজেরই ক্ষতি হয়, অন্য কিচ্ছু হয় না। ওখানে যেটা ঘটেছে অনেকেই হয়তো তোমরা জানো, দুজন দুজনকে ভালোবাসতো অনেকটা সময় ধরে, কিন্তু লং টাইম ধরে তাদের সম্পর্ক, এবং দুই বাড়িতেও কিন্তু জানে সম্পর্কটা, কিন্তু মেয়েটি ইদানিং অন্য সম্পর্কে জড়িয়ে গেছে। সামনের ডিসেম্বরে কিন্তু তাদের বিয়ে ঠিক হয়ে গেছে। সেই অবস্থায় দাঁড়িয়ে মেয়েটি যখন অন্য একটা সম্পর্কে জড়িয়ে গেছে, ছেলেটি কিন্তু তাকে ডেকে নিয়ে গেছে এবং আবারও কথা বলার চেষ্টা করেছে, কিন্তু মেয়েটি তার কথা হয়তো শোনেনি। সে কিন্তু ঘর থেকে বেরিয়ে আসতে চাইছিল, তারা একটা হোটেলে ছিল, তো সেখান থেকে বেরিয়ে আসতে চাইছিল, ছেলেটি কিন্তু তাকে শ্যুট করে দিয়েছে এবং মেয়েটির কিছু হয়নি, মেয়েটি এই মুহূর্তে হসপিটালে ভর্তি, কিন্তু ছেলেটিও নিজেকে শেষ করে দিয়েছে, ওই জায়গাতেই শেষ করেছে। তো এই যে ঘটনাটি ঘটলো, ছেলেটি কিন্তু এই পৃথিবীতে নেই, মেয়েটি কিন্তু সুস্থ হবে, আবার ওর লাইফে কেউ আসবে। কি হলো? ছেলেটির পরিবারের ক্ষতি হলো, নিজে চলে গেল, আর তো কিচ্ছু হলো না। তো আমার কথা হচ্ছে, ঠিক আছে, অনেক বছরের সম্পর্ক, তাকে ভালোবাসি, কষ্ট তো হবে, তবুও যখন আমি দেখছি যে মেয়েটি আমাকে ছাড়াও অন্য কারোর সঙ্গে ভালো রয়েছে, তো সেখান থেকে না নীরবে সরে আসাটাই বেটার। প্রথমে বোঝাও, না হলে সেখান থেকে না চলে এসো, কারণ আমরা প্রত্যেকেই জানি আর যাই হোক, জোর করে কখনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না।